আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আমরা মাহে রমজানের শেষ লগ্নের 2টা রাত এবং 2টা দিনের মধ্যে পৌঁছে গিয়েছি। এই 2টা রাত এবং 2টা দিন কতটা ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ জানাইয়া দেব। এই 2টা রাত এবং 2টা দিনের যখনই আপনার সামনে এই কোরআনিক আমলের ক্লাসের ভিডিওটা চলে আসলো, আপনি যদি মন থেকে আমাদের সাথে বিশুদ্ধভাবে এই 10টা জিকির জবানে পাঠ করতে পারেন, আপনি যে অবস্থায় থাকুন না কেন, অজু থাকুক না থাকুক, দাঁড়ানো আছেন, বসা অবস্থায় আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, এই 10টা জিকির মন থেকে আমার সাথে জবানে বিশুদ্ধভাবে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, কারণ সকলের সামনেই কোরআনিক আমলের ভিডিওটি যাবে না, আর সকলকে আল্লাহ তাআলা তৌফিকও দিবেন না, ধৈর্যও দিবেন না। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ভিডিওটি ক্লিক করতে পেরেছেন, আপনার কপাল ভালো। আপনি এই 10টা জিকির করবেন, 10টা আশা, 10টা তামান্না নিয়া। আল্লাহ তাআলা আপনার 10টা তামান্না, 10টা আশা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। কারণ আপনি কোন সময় পৌঁছে গিয়েছেন? নাজাতের শেষ দশকে, যখন আল্লাহ তাআলা বলেন ইয়াউমুল জাযা, অর্থাৎ পুরস্কারের দিনগুলোতে আপনি পৌঁছে গিয়েছেন। আজকের রাতটা হলো বৃহস্পতিবারের রাত, আগামীকাল হলো বৃহস্পতিবারের দিন, তারপরের যে বৃহস্পতিবার দিন শেষ হয়ে যে রাতটা আসবে ওটাকে বলা হয় জুমার রাত, তারপরে জুমার দিন। এই 4টা দিন এবং রাতের মধ্যে যখনই আপনি আমাদের এই ক্লাসের ভিডিওটা দেখবেন, জবানে মন থেকে পাঠ করবেন, অজু থাকুক না থাকুক, ইনশাআল্লাহ তাআলা এক একটা দোয়া পাঠ করবেন আর এক একটা নিয়ত নেবেন। আল্লাহ তাআলা আপনার নিয়ত, আশা, তামান্নাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। চলে আসি আমরা এই রাত এবং দিনের ফজিলত সম্পর্কে। সর্বপ্রথম হইল আজকের রাতটা। আজকের রাতটা কিন্তু বেজর রাত, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকে বেজর রাতগুলোতে লাইলাতুল কদরের নিয়তে আমল করবে। আল্লাহু আকবার। আজকের আমলটা যদি আপনি করতে পারেন, শুধু এক রাত নয়, আপনি সারা বছর এক একটা আমল করলে, আমি হিসাব করে বের করছি, হিসাব যখন করতেছি একজন লোক বলে, কি হিসাব করো, টাকা পয়সা? না না, মানুষ তো অধিকাংশ কি আলেম গায়রে আলেম টাকা পয়সার হিসাব করে। হিসাব করছি নেকির হিসাব, নেকির হিসাব বের করে 35 গুণ 83 দিয়ে 83 বছর 4 মাস গুণ দিয়েছি, 2905 বছর ইবাদতের সওয়াব পাইবেন। একটা ছোট্ট একটা দোয়া পাঠ করলে, নবীজির শেখানো দোয়া, কোথার থেকে হিসাব করছি? কিতাব দেখে হিসাব করছি। আল্লাহু আকবার। আর একটা দোয়া পাঠ করলে 192 বছর ইবাদতের সওয়াব পাইবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সাক্ষী। তো আমরা আজকের এই কোরআনিক আমলের ক্লাসটি, এটা কোনো সাধারণ ভিডিও নয়, একটা আমলের, কোরআনিক আমলের ক্লাস অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। কীভাবে পৌঁছাইবেন? দেখেন, এমন একটা লাইক আছে, ওই লাইকটা দিয়ে দেন, তারপর যদি পারলেন কমেন্ট করলেন, আর জীবনে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন কোরআন হাদিসের পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই আল্লাহর ওলিদের সাথে থাকার তৌফিক দান করেন। এটা হলো আল্লাহর ওলিদের ধরার একটা জাল, আমাদের এই সমস্ত অনলাইন মাদ্রাসাগুলো। আল্লাহু আকবার। কারণ এখানে আল্লাহর ওলিরা যোগ দিয়েছে, তারা নিজেরাও জানেন আল্লাহ তাআলার ওলি, তাদের দোয়াগুলা রুহানি, অর্থাৎ রুহানি খোরাক কি? রুহানি খোরাক হইল, নবীজি বলেন, জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এবং যেই সমস্ত মাসনুনা দোয়া পাঠ করলে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, নবীজির উপরে দুরূদ পাঠ করা হয়, যেই কথাগুলা পড়লে আল্লাহ তাআলার স্মরণ হয়, সেটাই হইল জিকিরুল্লাহ। আর সেটাই হইল রুহের খোরাক। যখন রুহু খোরাক পায়, যার মাধ্যমে খোরাক পায়, তার জন্য রুহু দোয়া করে, সে দোয়াই আমি পাইছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আপনিও পেয়ে যাবেন। এটা যদি মন থেকে আমলটা করেন,
রুহের মধ্যে একটা শান্তি অনুভব করবেন। আমরা চোখের পানি ফালাইয়া রোজা মুখে দোয়া করি, আল্লাহ দোয়া ফিরাইয়া দেন, আপনি এটা মনে হয়? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, নবীজি বলেন কিছু দোয়া আছে সাথে সাথেই দিয়া দিবে, এবং কিছু দোয়া আছে কিছুদিন পরে দিবে। ওইটা কেন দিবে? আল্লাহ তাআলা এর চাইতে আপনাকে ভালো কিছু দিতে চান। আল্লাহু আকবার। আর কিছু দোয়া আছে আল্লাহ তাআলা আখিরাতের দিন দিবে, ওইটা পাইয়া বান্দা আফসোস করে বলবে, আহারে দুনিয়ার কোনো দোয়াই যদি আমার প্রতিফলন না হইতো, সব দোয়ার প্রতিফলন যদি আখিরাতের জন্য রেখে দেওয়া হইতো, তাহলে কতই না ভালো হইতো। কারণ সেদিন আমাদের অন্তরের চক্ষু খুলে যাবে, আমরা বুঝতে পারবো যে দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম ওটা তো একটা মুসাফির খানা ছিল, একটা সেকেন্ড সময় ছিল, ওটা তো একটা স্বপ্নের মতো ছিল। যেমন মায়ের পেটে ছিলাম, মনে করছি ওইটাই আমার আসল জিন্দেগি, কিন্তু মায়ের পেটের থেকে যখন বের হয়ে গেছি তখন মনে হয়েছে না, ওইটা আসল জিন্দেগি না। ওই জিন্দেগির মধ্যে চোখ দিয়ে দেখা যায় নাই, অর্থাৎ মার পেটের মধ্যে আপনি চোখ দিয়ে দেখেন নাই, এই মুখ দিয়ে যে খাইবেন সেটাও জীবনে কল্পনা করতে পারেন নাই, হাত দিয়ে যে ধরবেন, পাও দিয়ে যে চলবেন এটাও কল্পনা করতে পারেন নাই। এই জন্য নবীজি বলেন কাল কিয়ামতে অর্থাৎ হাসরে অর্থাৎ জান্নাতের মধ্যে যা কিছু দেওয়া হবে, মালা আইনুন রাআত, যা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান শুনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, যা কোনো অন্তর হৃদয় কল্পনা করতে পারে নাই জান্নাতের মধ্যে কি দেওয়া হবে। এই এক বুজুর্গ এই হাদিসের উপরে ভিত্তি করে বলে, জান্নাতের মধ্যে এমন হইতে পারে তুমি দুইটা হাত ছড়াইয়া দিবা আর তুমি উঠতেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আপনি কি মায়ের গর্ভে থেকে কখনো, মায়ের গর্ভে আপনি একা ছিলেন? এটা সম্ভব? একটা বাচ্চাকে আপনি একটা ঘরের মধ্যে আটকাই রাখেন তো তার 2-4 দিন কি অবস্থা হয়? আপনি একা ছিলেন না, কাদের সাথে ছিলেন ভুলে গেছেন। দুনিয়ার মধ্যে আপনি একা থাকেন নাই, কাদের সাথে ছিলেন ভুলে যাবেন কোনো একদিন। যখন হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবেন, কোটি কোটি বছর কবরের মধ্যে ভুলে মানুষ তো বলে হিসাবই করে না। দুনিয়ার কেমনে কে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে ধনী হবে, কার আগে কে ধনী হবে, কে 1 তলা বিল্ডিং করছে আমার 2 তলা করতে হবে, কে 4 তলা করছে আমার 10 তলা করতে হবে। একটা প্রতিযোগিতা সমাজের মধ্যে শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক সাহাবী করে, কার বিল্ডিং? অমুকের বিল্ডিং। ওই সাহাবী আসছে, পরে নবীজি মুখ ঘুরায় এনেছে, বিল্ডিং বানাইছো কি, দুনিয়াতে থাকতে চাও? এক সাহাবী বলেন, আল্লাহর রসুল আমি আগামীকাল বাঁচবো কিনা এটা আশা করি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্বা হয়ে গেছেন, বলেন আমি যে একটা নিঃশ্বাস ছাড়ছি আর একটা নিঃশ্বাস নিতে পারবো কিনা আমি এটা বিশ্বাস করি না। আল্লাহ আমাদের মাফ করে দেন। তো চলুন আমরা আমাদের আমলে চলে যাই। 10টা জিকির করবেন। এর মধ্যে বলছিলাম 2টা রাত, 2টা দিন, 2টা রাত। আজকের রাতটা হইল সম্ভাব্য লাইলাতুল কদরের রাত। নবীজি বলছেন 26 না, শুধু তোমরা মাহে রমজানের বেজর রাত্রেগুলায় লাইলাতুল কদর তালাশ করো। সেই রাতগুলা কত কবে? 21তম রাত, 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত। আল্লাহু আকবার, আজকে 29তম রাত। তারপরে যে রাতটা আসতেছে সেটা রাত হইল ঈদের রাত। এ সম্পর্কে স্বতন্ত্র একটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের রাত্রে ইবাদত করবে, আমল করবে, তার রূহ, তার শরীর পচবে না। যেদিন সমস্ত শরীরগুলা পচে যাবে কিন্তু তার শরীর পচবে না, তার রূহ পচবে না। অর্থাৎ 6 শ্রেণীর ব্যক্তির শরীর কবরে পচায় না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ঈদের রাত্রে এই ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত, এই রাতটা কবে এটাও অনেক মুসলমান বোঝে না। অর্থাৎ যেদিন আপনার ঈদুল ফিতর হবে, আর আরবিতে রাত আগে আসে তারপরে দিন। মনে করেন আগামীকালকে ঈদুল ফিতর হবে, আজকে যে রাতটা, এই রাত আসবে, এই রাতটা হইল এই ঈদুল ফিতরের রাত। ঈদুল আজহা যেদিন আসবে ওই দিনের আগের রাতটা হইল ঈদুল আজহার রাত। এই 2 রাত যারা ইবাদত করবে, আপনি সম্পূর্ণ না পারেন
আজকের এই দোয়াগুলো পড়লেই তো বুঝবেন যে আপনি এক রাত নয় কয় হাজার, আমি তো একবার বলছি কত হাজার হিসাব করে বের করছি ক্যালকুলেটর দিয়া, কত হাজার রাতের ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। চলুন আমরা আমলে চলে যাই। এর মধ্যে প্রথম দোয়াটি হইল, যে দোয়া সম্পর্কে নবীজি বলেন এই দোয়াটি যে পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে অর্ধেকটা দিন টানা ইবাদত করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে মাহে রমজানে পড়লে কত গুণ? 70 গুণ। সেই 70কে আমি গুণ দিছি 83 দিয়া, 83 বছর। 83 বছর লাইলাতুল কদর যদি পাওয়া যান, আজকে যদি লাইলাতুল কদর হয়, লাইলাতুল কদর কি 26 দিবাগত রাত্রে? এটা কোনো আলেম বলছে এইটাই রাত? বলছে হ্যাঁ, ওইটা সম্ভাবনা আছে বেশি। তবে তোমরা, নবীজি বলছেন শেষ দশকের প্রত্যেকটা রাত, এই জন্য তোমরা ইত্তেকাফে বসে যাও। 10 দিন মসজিদে ইত্তেকাফে বসে আপনি মনে করেন এদের পাগল মনে করছেন? আল্লাহু আকবার, এরা সবচেয়ে জ্ঞানী মানুষ, এরা সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার। তো আমি হিসাব করে বের করছি, ক্যালকুলেটর দিয়ে টাকা হিসাব করেন, পয়সা হিসাব করেন, জায়গা জমি হিসাব করেন, আমি হিসাব করছি আমল। আল্লাহ এই ছিল, আমাকে মাফ করে দেন, আমাদের কোরআনের পাখিদেরকে আপনি মাফ করে দেন, তাদের দোয়া আশাগুলো আপনি পূরণ করে দেন, তাদের একটা দোয়াও আপনি ফিরাইবেন না। যে যা চাইছে, যে যা চাইতে পারে নাই, সকলের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আমার সাথে বলেন 2905 বছর ইবাদতের সওয়াব। আমার সাথে বলেন হাদিসটি নবীজির দেওয়া দোয়া, নবীজির বলা ওয়াদা করে বলেছেন। এই দোয়াটি আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু, পুরো হাদিসটা বলি, আম্মাজান আধা মিনিট লাগবে। আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাসবিহ পড়তেছিলেন ফজর পরে। আল্লাহ রসুল ফজরের পড়ার জন্য মসজিদে চলে গেলেন, তারপরে তাসবিহ পড়লেন, ওখানে আসলেন। ঠিক দুপুর হাদিসের মধ্যে লেখা এরকম দ্বীপ প্রহরের সময় দেখেন জুয়াইরিয়া এখনও আল্লাহ রসুলের আম্মা জান্নাতে ছিল। এমনই রসুলের সোহবতে, রসুলের সাক্ষাতে তারাও এক একজন হীরার টুকরো হয়ে গিয়েছিলেন। তো দেখলেন জুয়াইরিয়া এখনও তাসবিহ পড়তেছে, আম্মাজান তাসবিহ পড়তেছেন, নামাজ পড়তেছেন। জুয়াইরিয়া, তোমাকে যে অবস্থায় দেখে গেছি তুমি কি সে অবস্থায় আছো? ও জুয়াইর বা আল্লাহ, আল্লাহ তাআলার কসম, আল্লাহর রসুল আপনি আমাকে যে অবস্থায় দেখছেন, অর্থাৎ যে আমলের মধ্যে দেখছেন, আমি সেই আমলের মধ্যেই আছি। বললেন জুয়াইরিয়া, তুমি সেই সকাল ফজর থেকে দুপুর পর্যন্ত অর্ধদিন যে আমল করছো, আমি একটা দোয়া 3 বার পড়ছি, আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে তার চাইতে বেশি নাকি দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার সাথে বলেন, ফজিলত আর বলার সময় নাই, 10টা দোয়া আমাদের পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। বলেন আগে আমরা ইস্তিগফার পড়ে নিই, ছোট্ট আধা মিনিটের মধ্যে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সর্বাবস্থা পড়তে পারবেন। বলেন 3 বার ইস্তিগফার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দোয়াটি আমাদের সাথে জবানে পাঠ করেন। বিশুদ্ধভাবে যারা পাঠ করতে পারেন না, জবানে উচ্চারণ করতে পারেন না, তারা শোনেন, তার দ্বারা একই পরিমাণ উপকার হবে, একই পরিমাণ ফজিলত পেয়ে যাবেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আমার সাথে, ওই দোয়াটা না, এটা বলছি হাদিস, এটা রেফারেন্সের দলিল দিলাম। এখন দোয়াটা হইল, আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, খালকিনা খল, খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি
وزنة عرشه ومداد كلماته এক একটা নিয়ত নিয়ে নেবেন আল্লাহ আমি এই উদ্দেশ্যে পাঠ করতেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আল্লাহু আকবার আল্লাহ আমাদের আমল কবুল করেন 2 নম্বর জিকির হইল 100 এই মাহে রমজানে পড়লে 192 বছর আমল করলে যে সওয়াব এই পরিমাণ সওয়াব এর চেয়ে বেশি বলার সময় নাই আমার সাথে বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু 3 নম্বর হইল জান্নাতের 14 কোটি নেকি আল্লাহু আকবার একটা নেকির কত মূল্য নবীজি বলেন সারা পৃথিবী বিক্রি করলেও একটা নেকির সওয়াব হবে না অল্প সময়ের মধ্যে বলি এই হাদিসের ব্যাখ্যা বুজুর্গণে দিন বলে অর্থাৎ সারা পৃথিবী বিক্রি করলে 1% জায়গার দাম কত সারা পৃথিবী বিক্রি করে যদি দান করে দেয় যেই পরিমাণ নেকি হবে এই দোয়াটা পড়লে তার চাইতে বেশি নেকি হবে কত নেকি 14 কোটি আজকে হিসাব করছি এটা ক্যালকুলেটর দিয়ে আমি হিসাব করে বের করছি 14 কোটি নেকি আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদাল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা একবার পড়ছি দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদাল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদাল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মাহে রমজানের শেষে ইয়াউমুল জাযা বলা হয় অর্থাৎ পুরস্কারের দিন এখন পুরস্কার পাইবেন কিসের জন্য আমলের জন্য এই জন্য দোয়া করবেন কি কোরআনে শেখানো এই দোয়াটি আমার সাথে বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কি বললেন আল্লাহ হে মহান আল্লাহ তাকাব্বাল আপনি কবুল করেন মিন্না আমাদের পক্ষ থেকে সমস্ত দোয়া সমস্ত আমল সমস্ত চাওয়া সমস্ত আশা সমস্ত তামান্না আল্লাহু আকবার আল্লাহ যদি সবার তামান্নাগুলো পূরণ করে দেন আল্লাহর বিন্দু মাত্র খাজানার থেকে সম্পদ কমবে না এ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাদেরকে আপনি তাড়াইয়া দিবেন না বলেন আমার সাথে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না একজন বলে কি তুমি যে আমার ছাত্রদের দিয়া দোয়া করো তাতে আমার হিংসা লাগে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবার পরিজন সকলকে কবুল করেন আল্লাহ, আমাদের সন্তানদের কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। 5 নম্বর হইল, আমার সাথে সবাই বলেন, ইয়া রহমানু ইরহামনি, ইয়া রহমানু হে মহান দয়ালু, ইরহামনি আমার উপরে আপনার মহান দয়া নাজিল করুন, আমার উপরে আপনি দয়া করুন। আল্লাহু আকবার। ইয়া রহমান, আমার সাথে বলেন, ইয়া রহমানু ইরহামনি, ইয়া রহমানু ইরহামনি। 5 নম্বর। 6 নম্বর হইল জান্নাতের গুপ্তধন, বেহেশতের গুপ্তধন। বলেন আমার সাথে, কে বলছেন? নবীজি বলছেন। এটার শিরোনামই হইল হাদিসের মধ্যে লেখা, বেহেশতের গুপ্তধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 7 নম্বর হইল রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বিগফিরলি হে আমাদের মহান রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়া তুব আলাইয়া আপনার কাছে আমি তওবা করিতেছি, মাপ চাইতেছি। আল্লাহ, দুনিয়ায় কারো কাছে বললে তো তার মনে দয়া হয়, আপনার মনে অবশ্যই দয়া হয়। আপনি তো বিশাল, আপনার কাছে আমাদের সংখ্যা অনেক কম। আমাদের কোরআনের পাখিদের, কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত সকলকে ক্ষমা করে দেন। সারা পৃথিবীর উপরে আপনি শান্তি কায়েম করেন, শান্তি বর্ষণ করেন, আমিন। সকলে বলেন, বলেন আমার সাথে আরেকবার, রব্বিগফিরলি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া। 7 নম্বর। 8 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 9 নম্বর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আমি যেই কবার পড়ছি এই কবার পাঠ করব, তারপর হাত উঠাইয়া দোয়া করব। দোয়া ইনশাআল্লাহ কবুল হবে, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা এই দোয়াগুলা পারলে লিখে নেবেন এবং যখনই সময় পাবেন 3 বার 5 বার 7 বার 11 বার পরে আল্লাহর কাছে চাইবেন। একটা আসছে, আরে আপনার সময় নেই, আপনি উজু করবেন কোন সময়? আল্লাহ তাআলা আপনার অবস্থা দেখতেছেন না? আপনার সাথে সাথে খাতাটা বের করে, আমি তো ডায়েরিটা সামনে রেখে নামাজের যেই জায়গায় সেজদা পড়বে, হাঁটু পড়বে, আর মাঝে রেখে তারপরে এই দোয়াগুলো আপনাদের যেইগুলা দোয়া দিছি, কারণ এই দোয়া আমি আল্লাহর ওলিদের দিছি। আল্লাহু আকবার। এই দোয়াগুলো যদি আমি পাঠ করে দোয়া করি, এটা হুবুল হয়ে যাবে। তারপরে আমি এগুলা সেজদার মধ্যে 3টা করে পড়ি। আর বাচ্চার মায়া হাই দেখে হাসে দিচ্ছি। আমি আরে এটা বোঝার ক্ষমতা সবার হবে না, অতএব বোঝার ক্ষমতা সবাই নাই। যা বলছি এভাবে করেন, ইনশাআল্লাহ তাআলা ফায়দা পাবেন। লিখে রাখবেন, যখনই আপনার প্রয়োজন হবে সাথে সাথে দোয়াগুলো 3 বার 5 বার 7 বার করে, আল্লাহ আমার এই মুসিবত এখন আসছে, আপনি এই মুসিবত এখনই আপনি দূর করে দেন। আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 10 নম্বর হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা বেশি বেশি সুবহানাল্লাহ 3 বার, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত কালামগুলো আমাদের পড়া হয়ে গেল। আল্লাহ, এখন দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ, আপনি যদি আপনার চোখে পানি না আসে, আপনি চোখে পানি আনার চেষ্টা করবেন, আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি যে আল্লাহর ওলি নিজেও জানেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم, মায়ে রমজান আমাদের থেকে বিদায় নিতে চলেছে। আমাদের গুনাহগুলো মাফ হইল কিনা জানি না, আমাদের পিতা মাতার কবর আযাব মাফ হইল কিনা জানি না। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে, তাদের কবর আযাব মাফ হইল কিনা জানি না। নবীজি বলেছেন, যারা মাহে রমজান পাইয়া নিজের গুনাহ মাফ করাই নিতে পারলো না, তাদের উপরে আপনার লানত। আমরা গুনাহ মাফের দোয়াগুলা পড়েছি, নবীজির শেখানো দোয়া, দুরূদ পাঠ করেছি, ইস্তেগফার পড়েছি। আল্লাহ, আপনার মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলিরা হাত উঠাইছে আমাদের সাথে। আল্লাহ, আজকে সম্ভাব্য লাইলাতুল কদরের রাত, বেজর রাত, কালকে বেজর দিন, এরপরে ঈদের রাত, ঈদের দিন, প্রত্যেকটা দিন রাত আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহ, যে যখন আমাদের সাথে দিনে রাতে আমলের শরীক হইছে, আপনার একটা বান্দাবান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আপনার খাজানায় সম্পদের অভাব নাই। আল্লাহ, আমরা যা কিছু পাঠ করেছি আর সব ঠিকুন আল্লাহ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে ইকরাম, বুজুর্গানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, কার জানি জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে। আল্লাহ, মাহে রমজানে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানিকে মাফ করা হইল কিনা জানি না। আল্লাহ, মাহে রমজানের উসিলায়, আপনার ওলিদের উসিলায়, আপনার কালামের উসিলায়, আপনার হাবিবের তুফাইলে সকলের কবরগুলোকে সারা জীবনের জন্য জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আল্লাহ, আমরা গুনাহগার, সগীরা কাবিরা, শিরকি বিদাতি, জানিয়া না জেনে, ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, গুনার জন্য মাপ চাই, তওবা করি। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আপনার বান্দা বান্দিরা বিভিন্ন জন বিভিন্ন সমস্যা রয়েছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ অসুস্থ, ছোট বড় রোগে রোগাক্রান্ত মা বোনেরা কাউকে বলতে পারে না, ফোফাইয়া ফোফাইয়া অন্তরে অন্তরে কাঁদে। অনেক ভাইয়েরা আল্লাহ বুক ফেটে যায়, কাউকে বলতে পারে না। তাদের কষ্টগুলা নিয়ে আল্লাহ আপনার কাছে হাত উঠাইছি। কেউ কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন, অনেকেই লিখতে পারে নাই। কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই।
আল্লাহ আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, যার যা জরুরত, যা যার হাজত, আমাদের কোরআনের সমস্ত পাখিদের আল্লাহ চাওয়াগুলা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত পাচ্ছি, আপনি আমাদের ভিক্ষার হাত ফিরাইয়া দিবেন না। রোজাদারদের ভিক্ষার হাত আপনি ফিরাইয়া দেন না আল্লাহ। আপনি যদি আমাদের সকলের চাওয়াগুলা, দুনিয়ার চাওয়া আখেরাতের চাওয়াগুলা যদি কবুল করেন, আপনার বিন্দু মাত্র সম্পদ কমবে না, বিন্দু মাত্র আপনার সম্মানের আল্লাহ ঘাটতি হবে না। কিন্তু আপনি যদি আমাদের চাওয়াগুলা ফিরাইয়া দেন, আমাদের দুনিয়ায় ঘাটতি, আখেরাতেও ঘাটতি, দুনিয়ায় কষ্ট, আখেরাতেও কষ্ট, আমাদের কোরআনের পাখিদের আল্লাহ সমস্ত চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সকলের জরুরত, সমস্ত হাজতগুলাকে যারা কমেন্টে লেখছে, যারা লিখতে পারে নাই, সকলের আশা সকলের মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। সকলের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। দেশে বিদেশে যে যেখানে রয়েছে আল্লাহ সকলকে নিরাপদে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সারা বিশ্বের উপরে আপনি শান্তি কায়েম করে দেন আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তৌফিক দিয়া দেন। আমাদের সন্তানদেরকে নেককার, পরেজগার, মুত্তাকি, ভদ্র, আদবদার বানাইয়া দেন। স্বামীদেরকে হেদায়েত দান করেন আল্লাহ, স্ত্রীদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। আপনার যে বান্দা বান্দির হাত দুই কারা পছন্দ, যারা জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই দুইখানা হাতের উসিলায় আমাদের বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত আমাদের আমলে শরীক ছিলেন, চোখে পানি আসলে চোখের পানিটা এরকম গালের মধ্যে মুছে দেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন আর কমেন্ট বক্সে আমিন লিখেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। আপনি সকলকে সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।